তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 8:30, একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল সকাল সব কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে। প্রথমে মামাম যে রাতের কাঁথাগুলো ফেলেছিল সেইগুলো সব পরিষ্কার করা হলো, আর ওদিকে মানু রান্না করছিল। তো এখন আমি চান দান করে নিলাম, আজকে সকাল সকাল অফিস যেতে হবে বলে। আর এখন কফি খাচ্ছি, আর আমার গিন্নি তো এখন কফি বা চা খাওয়া ছেড়ে দিয়েছে, ও এখন কি একটা খাচ্ছে হালকা হবে বলে। আর মাম্মামকে আমি রেডি করবো বলে ওকে টেনে তুলতেই পারছি না, সে একবার বসিয়ে দিয়েছি খাটের ওপরে, ওখানেই আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো পরে দেখা হবে। আমি ওকে বলছিলাম ক্যামেরার সামনে আসতে, তো বলছে না তুমি স্টার্ট করে দাও, এতগুলো কাজকর্ম করেছি আর এখন চান দান না করে আসবো না। পুরো ঘেমে চান হয়ে গেছে এখন। আর তো চলো ক্যামেরার সামনে আসলে সবাই হাসবে। আমার মাম্মামকে একটু দেখিয়ে দিই কেমন আছে ও, দেখো। ওই দেখো টেনে টেনে তোলা যাচ্ছে না, ও খালি গায়ে আছে তো ওই জন্য ওড়নাটা ওর গায়ে দিয়ে দিয়েছি। এত ডাকছি টেনে টেনে তুলতেই পারছি না, যে চানটা করে দিয়ে যাবে। সকালে উঠে জেগে গেছে, ওকে আবার তুলে জল টল খাইয়ে দিয়েছি, খাইয়ে ভাবলাম একটু বসিয়ে রাখি, একটু ব্যায়াম করিয়ে বসিয়ে দিয়ে যা ঘুম পড়েছে। আর এদিকে দেখো সকালের কাজ বাজ দেখো, মামামের কাজ দেখো, মামামের কাঁথা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, বেড কভারটার আর জায়গা হয়নি, দু ভাঁজ করে দেওয়া হয়েছে। আর আমার একটা বিষয় খুব ভালো লাগছে, আমি ভাবতেই পারছি না তোমরা আমাদেরকে এতটা ভালোবাসছো। খুব অল্প সময়ে আমরা এসেছি এই প্ল্যাটফর্মে, তো সবাই আমাদের পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করে যেও। সাপোর্ট করে যেও। আর আস্তে আস্তে যতটা পারি আমাদের লাইফের যা কিছু আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা, এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে। এখনও দেখানোর আছে অনেক কিছু। এই যে সকালে মামামের খাবার হয়ে গেছে, খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর সব রকম সবজি দিয়ে, মানে গাজর, পটল আর কুমড়ো আর 2 রকম ডাল দিয়েছি আর গোবিন্দভোগ চাল। খিচুড়িটা হয়ে গেছে। আর ঘট উঠলে ওকে খাওয়ানো হবে। ঘট ঘুমিয়েই যাচ্ছে, এত ডাকছি এত কথা বলছি উঠছে আর না। ওই এই যে ওঠ ওঠ ওঠ, বাবা ডাকছে না, ও শোনা মারে, মামা মামা দেখেছো তবু তাকাবে না, ও ডিস্টার্ব ডিস্টার্ব ডিস্টার্ব। ওঠ ওঠ ওঠ, লক্ষ্মী মেয়ে কই আমার, ওই উঠবে না, তুমি ঘুমাবে। বাবা চলে যাবে, মামাম চান হবে না কিন্তু আজকে গরমে, উঠবেই না। আর এদিকে দেখাই দেখো, পটল আলু আর চিংড়ি মাছের তরকারি কমপ্লিট। আর 9টার সময় বেরিয়ে যাব, আর 15 মিনিট বাকি আছে। দেখো 9টা বাজতে 15 মিনিট বাকি আছে, এইটুকু টাইমের মধ্যে আমি স্নান করব, আর যদি খাওয়ার টাইম পাই তাহলে খাবো আর চলে যাব। চলো, আমার রান্নাঘরের কাজ বাজও কমপ্লিট। ট্রেতে আর সবজি নেই, অল্প ছিল, ওই জন্য টেনে বের করে নিয়েছি। আর এদিকে দেখো মোছাপুছি সব কমপ্লিট। আর আজকে রান্নার যে কটা বাসন পড়েছে সেগুলো আমি দোকান থেকে এসে মাজবো, ওইভাবে থাক। আমিও কিন্তু কিছুটা মেজে দিয়েছি, সেটা বলো। হ্যাঁ, ইন্দ্র সকালে উঠে অনেক হেল্প করে দেয় আমাকে, না হলে তো আমার একা সম্ভবই না এত কিছু। আজকে শেয়ার করতে পারলাম না, অনেক তাড়াহুড়ো করে করেছি, ভিডিওগুলো আর অনেক তাড়াহুড়োও ছিল। আর এদিকে দেখো মামার এই খিচুড়িটা আছে, এটা আমি দুপুরবেলা এসে খাওয়াবো। আর এখানে জল ফল ভরা কমপ্লিট, জল ভরা না থাকলে খাওয়াও হয় না। আর এদিকে মামামের দুধও ফোটানো কমপ্লিট, এটা বিকালে খাবে, দুপুরবেলা আর একবার খিচুড়ি দিয়ে দেবো। আর এখানে আমার মোছামুছির কাজ সব কমপ্লিট। তো চলো চান দান করে নিই। তুমি কিছু বলবে আর? পরে দেখা হবে। চলো, এই যে আগের দিন কাকিমারা চকলেট এনেছিল দেখো, খেয়ে খেয়ে আর এই কটা আছে, কৌটাও ভর্তি ছিল।
এখন একবার স্নান করব, আবার এসে আর একবার স্নান করব, গরম যা। তো চলো আর বক বক করবো না, জলটা আবার ঘোলা হয়ে গেছে। এই মেশিনটা চালিয়ে দাও। তো চলো ওটাকে টেনে টেনে তোলো তোলো, দেরি হয়ে যাবে কিন্তু। তো সকালে দেখেছিলে রান্নাবান্না কম করে তাড়াহুড়ো করে দোকানে বেরিয়ে গেছিলাম, আর কিছু শেয়ার করা হয়নি। তারপর দোকান থেকে বাড়ি এসে মামামকে খাইয়ে দাইয়ে স্নান করে একটু আমিও নিজে স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, আর কিছু শেয়ার করা হয়নি। আর ইন্দ্র আজকে একটু সকাল সকাল চলে এসেছে, আর আমরা এখন বেরোচ্ছি হলো দোকানে। এখন বাজে 6:15। তো বাইরে বেরিয়ে দেখলাম আকাশটা কি সুন্দর লাগছে, পুকুর পাড়ের ভিউটা। তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। এই যে ইন্দ্র আর আমি দুজনে একসাথে এবার দোকানে চলে যাব। তো চলো দোকান থেকে এসে আবার দেখা হচ্ছে। তো দেখো দোকান থেকে চলে এসেছি, আর আসার পরে মা বলছে তুই তো চুলটা, আমি তো সময়ই হয় না চুলটা সারাক্ষণ ধরে বেঁধে রেখে দিই, আর আজকে একটু শ্যাম্পু করেছিলাম কিন্তু চুলটা ছাড়ানোরও সময় হয়নি। তা মা বলছে আমার কাছে দে, আমি একটু চুলটা ছাড়িয়ে দিই তোর। তো সেই ফাঁকে একটা ভাইয়ের কথাও মনে হলো, অনেক দিন আগে ভাইটা কমেন্ট করেছিল একটা, তো বলতে পারো ভাইটার কথা রাখার জন্যই আজকে চুলটা নিয়ে পড়েছি। তো মাকে বললাম যে ভাইটা এরকম কমেন্ট করেছিল, তো মা বলল তুই এতদিন আমাকে বলিসনি কেন, তাহলে ভাইটার কথা এতদিন রাখা যেত। দাঁতগুলো সব দেখে ফেললাম রে, লজ্জা 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 করে, আমার খুব লজ্জা করছে। বলো তো ভাইটা আমাকে অন্তত এখান থেকে 2 সপ্তাহ আগে বলে রিকোয়েস্টটা করেছিল, তো আজকে করব কালকে করব করে আর সময় হয় না। তো আজকে মাকে বললাম, তো মা সেই কাজেই লেগে গেছে। তো যাই হোক, যদি ভাই তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমি জানি তুমি রাগ করেছো, তুমি আর কমেন্টও করো না, আর ভিডিও দেখো কিনা জানিও না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমার জন্যই। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। ভাইয়ের রিকোয়েস্টটা কি ছিল, হয়তো রিকোয়েস্টটা শুনলে তোমরা অনেকেই মনে করবে যে এই রিকোয়েস্টটার জন্য এত কিছু। তো ভাই যে আমাকে তার দিদির হারিয়ে যাওয়া দিদির আসনে বসিয়েছে, এটাই আমার কাছে অনেক। এই যে রিকোয়েস্টটা করেছে, এই রিকোয়েস্টটা আমার কাছে সত্যি অনেক। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি ভিডিও শেষে ওটা শেয়ার করে দিয়েছি। তো চলো, সত্যি কথা বলতে আমার চুলের যত্ন নেওয়ার একদমই সময় হয় না। ঘরে বাইরে কাজ করে মামাকে সামলে একটুও আমার সময় হয় না চুলের যত্ন নেওয়ার। তো ওইভাবেই বাঁধা থাকে, চান করার পরেও ভিজে চুল ওইভাবে আমি মাঝে মাঝে বেঁধে রেখে দিই, কিছুই করার নেই। তো চলে আসলাম আবার, আজকে আসলাম একটা অন্য কারণে। কারণ হলো আমাকে একটা ভাই কমেন্ট করেছিল যে সে আমাকে তার দিদির আসনে বসিয়েছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ভাবিনি যে এই প্ল্যাটফর্মে এসে কত দাদা ভাই বোন সব পাওয়া যায়। তো আমার একটা নতুন ভাই হয়েছে, তো ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার মধ্যে সে তার দিদিকে খুঁজে পেয়েছে। ভাইটা তার হারিয়ে যাওয়া দিদিকে ওর মধ্যে খুঁজে পেয়েছে। অ্যাকচুয়ালি তার দিদি আর এই জগতে নেই। তো শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু হয় না, অনেক ক্ষেত্রে মানুষের মিল থাকে, কিছু না কিছু মিল থাকে। হয়তো ওর মধ্যে ওর হারিয়ে যাওয়া দিদিকে খুঁজে পেয়েছে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ওর একটা রিকোয়েস্ট ছিল, তো ভাইটার একটা রিকোয়েস্ট ছিল যে ওর দিদি নাকি যখন ছিল, তো দিদিটা চুলটা বিনুনি করে খোপা করে বেঁধে রাখতো সব সময়। তো আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে দিদিভাই একদিন চুলটা বিনুনি করে খোপা করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো ভাই, তো আজকে তোমার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করলাম। আশা করছি যদি তুমি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। এটা অনলি ফর তোমার জন্য ডেডিকেটেড করা।
আমি জানি actually তুমি time অনেকদিন হয় না। বলেছিলে, কিন্তু তুমি যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমরা কিভাবে ভিডিও করি। আর একটা বাচ্চা আছে, অসুস্থ বাচ্চা, সে তো তুমি জানো। আর আমরা দুজনেই বাইরে কাজবাজ করি, আমাদের তো একদমই যত্ন নেওয়া হয় না। মোট কথা তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাজবাজ করা হয়, আর চুলের যত্ন তো কোন দূর। তো যাই হোক, সবসময় দেখেছো খোপা করে এসব ক্লিপ দিয়ে মাথায় উঁচু করে চুল দিয়ে বেঁধে রাখি। তো মাকে আজকে বললাম যে যেন এরকম একটা ভাই কমেন্ট করেছে, তো বললো তুই আজকে আমার কাছে দিয়ে আমি চুল বেঁধে দিচ্ছি, তুই ভিডিও করে সেটা শেয়ার করে দে। তো যাই হোক, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, তাহলে আমরা বুঝতে পারবো। তো যেহেতু এটা তোমার জন্যই, তোমার রিকোয়েস্টের জন্যই করা, তো অনুরোধ রইলো তোমার একটা মতামত দেওয়ার জন্য। তো তোমার দিদির আত্মার শান্তি কামনা করি, আর এটাই যেখানে বলা। থাকে যেন ভালো থাকে, আর তুমিও ভালো থাকবে, বাড়ির সবাইকে ভালো রাখবে। আজকে এই পর্যন্তই থাকলো, টাটা।